আচ্ছা, আমরা সবাই তো শান্তি চাই, তাই না? কিন্তু চারিদিকে তাকালে কি দেখি? শুধু দুঃখ, অশান্তি। কেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখব যে কিভাবে সত্যিকারের শান্তি পাওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। আর আমাদের এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে দুটো শব্দ, ওম শান্তি। খুব সহজের মানেটা, তাই না? আমি এক শান্ত স্বরূপ আত্মা, মানে আমার, আপনার, আমাদের সবার আসল পরিচয় হলো শান্তি। এটাই আমাদের মূল স্বভাব। কিন্তু যদি এটাই সত্যি হয়, তাহলে সেই শান্তিটা গেল কোথায়? চারিদিকে এত অশান্তি কেন? তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে পৃথিবীর এখনকার অবস্থাটা ঠিক কী। এই দর্শন অনুযায়ী পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করে দেখা হয়, একটা হলো সুখের জগৎ আর একটা দুঃখের। দেখুন, পার্থক্যটা একদম স্পষ্ট। একদিকে আমরা দেখছি স্বর্গ, বা যাকে বলা হচ্ছে সুখধাম। সেখানে কি আছে? সুখ, শান্তি, পবিত্রতা। আর ঠিক তার উল্টো দিকে আছে নরক বা দুঃখধাম, মানে আজকের এই দুনিয়াটা, যেখানে শুধু দুঃখ, অশান্তি আর বিকার, মানে যত রকমের নেগেটিভিটি সব। তো এই যে দুঃখধাম বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটাই হলো আমাদের এখনকার সময়টা, মানে কলিযুগ। একে রাবণের রাজ্য বলা হয়। এমন একটা সময় যেখানে সত্যি বলতে আসল সুখ বা শান্তি পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে গেছে, কারণ পুরো সিস্টেমটাই চলছে নেগেটিভিটির ওপর। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা সুখের দুনিয়া, একটা স্বর্গ, কিভাবে এমন একটা দুঃখের জায়গায় পরিণত হলো? কি এমন ঘটেছিল? চলুন এর মূল কারণটা একটু খুঁজে দেখি। এখানে দেখুন, পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখানো হয়েছে। বলা হচ্ছে সবকিছুর শুরু একটা ছোট্ট ভুল থেকে। আমরা, মানে আত্মারা, নিজেদের আসল পরিচয়টা ভুলে গেলাম। আমরা আত্মা না ভেবে এই শরীরটাকেই আমি ভাবতে শুরু করলাম। আর যেই এই দেহ অভিমান এলো, সঙ্গে সঙ্গে জন্ম নিল 5টা বিকার। আর এই বিকারগুলোই আত্মাকে পাপী বানিয়ে দিল। আর তা থেকেই তৈরি হলো এই দুঃখের দুনিয়া। আর এই যে 5টা বিকারের কথা বললাম, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোই কিন্তু আজকের দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টের আসল কারণ। যখনই আমরা শরীর হয়ে গেলাম, তখনই আমরা একে অপরকে সুখ দেওয়ার বদলে দুঃখ দিতে শুরু করলাম। আর ফলাফল আজকের এই অশান্ত পৃথিবী। আচ্ছা, বর্তমান তো দেখলাম, চলুন না এবার একটু অতীতে ফিরে যাই। সেই সময়ে যখন পৃথিবীটা সত্যিই স্বর্গ ছিল, সেই হারিয়ে যাওয়া সুখধামের গল্পটা একটু শুনি। ভাবুন তো একবার, এমন একটা সময় ছিল যখন লক্ষ্মীনারায়ণের মতো দেবদেবীরা শাসন করতেন। ভারত ছিল একটাই দেশ, অখণ্ড। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তখন সবাই ছিল আত্মসচেতন, মানে দেহী অভিমানী। আর তার ফল, চারদিকে শুধু পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি। কোনো অসুখ বিসুখ, দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না। একদম পারফেক্ট একটা দুনিয়া। তো আমরা সমস্যাটা বুঝলাম, তার কারণটাও দেখলাম, কিন্তু এর থেকে বেরোনোর কোনো উপায় কি আছে? হ্যাঁ, আছে। আর এই দর্শন বলছে সেই পথটা দেখানোর জন্য আসেন স্বয়ং পরমপিতা, এক বিশেষ জ্ঞান নিয়ে। তাহলে প্রশ্নটা খুবই সহজ। কে আছেন যিনি এই পুরো খেলাটা উল্টে দিতে পারেন? কে পারবেন এই পৃথিবীকে আবার আগের মতো সুন্দর করতে, আমাদের সবাইকে সত্যিকারের মুক্তি দিতে? আর উত্তরটা হলো, একমাত্র একজনই পারেন। তিনি হলেন পরমপিতা, সব আত্মার পিতা। বলা হয় কোনো মানুষ কিন্তু আর একজন মানুষকে মুক্তি দিতে পারে না, এই ক্ষমতা শুধু তারই আছে। এখন প্রশ্ন হলো, উনি এসে কি করেন? উনি এক বিশেষ জ্ঞান দেন। আর এই জ্ঞান কিন্তু কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। এটা একদম ইউনিক একটা জ্ঞান, যা উনি সরাসরি সময়চক্রের শেষে এসে দেন। একটাই উদ্দেশ্য, আত্মাদের আবার গুণী করে তোলা আর এই পৃথিবীতেই স্বর্গকে ফিরে আনা। এই দর্শন অনুযায়ী সময়টা কিন্তু সরল রেখায় চলে না, চলে একটা চক্রে। পুরো চক্রটা 5000 বছরের। দেখুন, সত্যযুগ আর ত্রেতাযুগ ছিল স্বর্গ, দাপর যুগ থেকে নামা শুরু হলো, আর কলিযুগ তো এক্কেবারে নরক। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং সময় হলো এখন, সঙ্গম যুগ, মানে কলিযুগের শেষ আর নতুন সত্যযুগের শুরুর ঠিক মাঝখানের সময়টা। আর ঠিক এই সময়েই বাবা এসে নতুন জগৎ তৈরি করেন। অনেক তো তত্ত্বকথা হলো, এবার চলুন আসল কথায় আসি। আমরা নিজে কি করতে পারি? কিভাবে নিজেকে বদলে ফেলে সেই স্বর্গের উত্তরাধিকারী হতে পারে? চলুন পথটা জেনে নিই। খুব সহজ কয়েকটা স্টেপ। প্রথম কাজ হলো নিজেকে আবার আত্মা হিসেবে দেখা, শরীর হিসেবে নয়, মানে দেহী অভিমানী হওয়া। 2 নম্বর, সবসময় বাবাকে, মানে পরম পিতাকে মনে রাখা। 3 নম্বর, ওই যে 5টা বিকারের কথা বললাম, ওগুলোকে দান করে দেওয়া, মানে ছেড়ে দেওয়া। আর সবশেষে এই পুরো দুনিয়ার যে নাটকটা চলছে, সেটাকে ঠিকমতো বোঝা। দেখুন, এই একটা কথাই কিন্তু সব কিছুর সার। বাবার থেকে যদি সেই স্বর্গের উত্তরাধিকার নিতে হয়, তাহলে একটাই শর্ত, পবিত্র হতেই হবে।
আর পবিত্র হওয়ার উপায় কি? ওই বিকারগুলোকে ছেড়ে দেওয়া। কারণ বলা হয়, যখন আমরা খারাপ জিনিস দান করি তখনই খারাপ জিনিস আমাদের জীবন থেকে চলে যায়। আমরা শুরু করেছিলাম ওম শান্তি দিয়ে, তাই না? আমি এক শান্ত স্বরূপ আত্মা। তো সব আলোচনার শেষে এই প্রশ্নটা আবার ফিরে আসে, যদি আপনার আমাদের সবার আসল স্বভাবই শান্তি হয়, তাহলে আজ আমাদের জীবনে এই পৃথিবীতে এত অশান্তি কেন? এই প্রশ্নটা আমাদের সবাইকে একবার হলেও নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে, ভাবায় যে আমরা আমাদের আসল পরিচয় থেকে কতটা দূরে চলে এসেছি।